খুব সুন্দর করে নিজেদের জীবনটাকে সাজানোর চেষ্টা করছি, কিন্তু এই মাঝে মধ্যেই কিছু না কিছু এসে ঠিক জীবনটা এলোমেলো হয়ে যায়। এই যেমন এখন আমারই ঘরে একটা ছোট্ট প্রাণ আছে, সেই প্রাণটা এসে আমাদের দুজনকেই একদম এলোমেলো করে দিচ্ছে। দেখো না, জামা কাপড়গুলো এলোমেলো ছিল বলেই আমার বরকে কিন্তু গুছাতে হচ্ছে, কারণ ওই যে আমাদের সঙ্গে কেউ নেই, সব কাজটাই আমাদের নিজেদেরকে সময় মতো করে নিতে হবে। যেহেতু আমরা দুজনে একদমই একা, অনাথ বললেই চলে, তো সেই জন্যই আমাদের সব কাজটাই আমাদের মতো করে নিতে হয়। আর এই যে আমাদের ছেলেটাকে দেখেছো তো, সেও কিন্তু হেল্প করতে লেগে গেছে, জানে তো মা বাবার কষ্টটা কীরকম, সেই জন্য আমাদের সঙ্গে সমানভাবে তাল মেলানোর চেষ্টা করছে। এতটা ছোট হয়ে উঠেছে, এতটা বুঝেছে, এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। আরও সত্যি কথা বলতে, এই অনাথ অনাথ যে ফিলটা, এই ফিলটা কিন্তু একটা আলাদাই মজা আছে। যাই বলো, জানি না তোমাদের জীবনে কার কার জীবনে এরকম ধরনের ঘটনা আছে, তবে আমার জীবনের ঘটনাটা একদমই আলাদা, সম্পূর্ণই আলাদা। হয়তো সবার গল্পটাই আলাদা আলাদা হয়, তাই আমার গল্পটার সঙ্গে হয়তো কারোর গল্পই মিলবে না, কিন্তু জীবনটা যেমন ফ্রাস্ট্রেশন প্লাস তোমার ডিপ্রেশন, কিছু মজা, কিছু আনন্দ, সব কিছুটা মিলেই আছে। সব কিছুটাকে উপভোগ করছি, মাঝে মাঝে সব কিছুগুলো নিয়েই ভাবি যে কোনটা কোন দিকে করলে ভালো হবে, কে ডিসিশানটা নিলে ভালো হবে, সব কিছু নিয়েই মোটামুটি এগোচ্ছি। আর এই ভিডিওটা এখন যেটা দেখছো, সেটা হচ্ছে মিশুককে ভ্যাকসিন নিয়ে আসছিলাম বাড়িতে। বিভিন্ন সিচুয়েশন এই কাজগুলো আমি একাই করে থাকি। মিশুকের ভ্যাকসিন বলো, চট করে ডাক্তার দেখানো বলো, তবে হ্যাঁ, অনেক সময় আমার বর থাকে, যেহেতু ওর ডিউটি থাকে, সবসময় তো ছুটি নিতে পারে না, আর সেই জন্যই বেশিরভাগটা আমাকে একা ম্যানেজ করতে হয়। ওকে তো আর বাড়িতে ফেলে রাখতে পারি না বলো, ওই অবস্থায়, বা ভ্যাকসিনের ডেটে কবে আমার বর ছুটি পাবে তবে ভ্যাকসিন দেবে, এটা তো আর সম্ভব হয় না। আর দেখো, দুজনে মিলে দেখেছো স্নান করতে ঢুকে গেছি, মানে ওকে কিন্তু আমি স্নানের গামলাতে বসিয়ে দিয়েছি স্নান করার জন্য, আর সেই টাইমের ফাঁকে ফাঁকে আমি কিন্তু আমার কাজগুলো সারবো, মানে বাথরুমে এই সময় আমার কাছাকাছিগুলো আছে, ওগুলো করে নিচ্ছি, আর ওকেও বেশ স্নান করতে দিয়েছি জলের মধ্যে। তাহলে কী হবে, আমার চোখের সামনেই থাকলো, জল নিয়ে একটু ঘাটলো, তারই মধ্যেখানে আমার কাছাকাছিগুলো কমপ্লিট হয়ে যাবে। এভাবেই কাজগুলো নিজের মতো করে আইডিয়া করে সাজিয়ে আমার যেসব দিনগুলো পেরোচ্ছি এখন, এভাবেই কাটাচ্ছি। আমার কিন্তু ওয়াশিং মেশিন আছে, কিন্তু মিশুকের কিছু কিছু জামা কিন্তু ওয়াশিং মেশিনে একদম কাচা যায় না। এই যেমন ধরো, যেগুলো পরেও খায় আর কি, যখন ওকে খাওয়াই তখন তো খাওয়ারগুলো ফেলে আর কি, কোনো সময় না, বেশিরভাগ সময়ই ফেলে, তো সেগুলো জামা কাপড়ে পরে, সেগুলো না ওয়াশিং মেশিনে দিলে একদম দাগগুলো উঠতে চায় না, পুরো দাগগুলোই রয়ে যায়। আর এই ধরো যখন খেলতে যায় মাঠে ফাটে, ধুলোবালি ঘাটে, সেগুলোও ঠিক ওয়াশিং মেশিনে পরিষ্কার হয় না, তখন একটু হাতে না ঘষলে ঠিক ভালোভাবে পরিষ্কার হতে চায় না, তখন আমি ওগুলো হাতেই কাচি। তো সেই জন্য হাতে কাচার মানে এখন ভিডিওটা আমি দিতে পারছি, আর নাহলে কিছু ভিডিও তোমরা দেখেইছো আমি মেশিনেও কাচি। তবে জানো তো, নিজেকে ভীষণই ভালো লাগে, আলাদাই একটা ফিল হয় যখন এই সমস্ত কাজগুলো বেশ সুন্দর করে করতে পারি, একদমই একা একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে, মানে যে কারোর কোলে বা কারোর নজরে থাকার দরকার, মানে সেটা আমার নজরে থেকেই আমার কাজগুলোই আমি করছি, মানে আলাদাই একটা ফিলিংস আমার, মানে এনার্জিটা না দ্বিগুণ বাড়িয়ে দেয় আমাকে, জাস্ট এটাই। তো এই ভিডিওগুলো যখন দেখি চোখের সামনে, তখন ভাবি যে হ্যাঁ, সত্যি তো কীভাবে আমি করছি। যাই হোক, এইখানে দেখো খাওয়া দাওয়া করে যে বাসনগুলো আছে ওগুলোও মাজা হয়ে গেছে, এখন সে এগুলোও ধরবে, মানে এগুলোতে হাত পেয়ে গেছে। আর এগুলো যেহেতু কিছু মানে মাস আগের ভিডিও, তো এখন এডিট করার সময় পাচ্ছি, তাই এডিট করে তোমাদেরকে শেয়ার করছি তোমাদের সাথে। আর ওর বাবা ঠিক অফিস থেকে এই বাড়ি ফিরছে, তখনের রিয়াকশানটা ওর দেখো। বাবা অফিস থেকে বাড়ি ফেরা বা অফিসে যাওয়া মানেই হচ্ছে তার একটা আলাদাই, মানে মজা বলতে পারো, আর একটা খারাপ লাগা, দুটোই আছে। কারণ মজাটা হচ্ছে যে বাড়ি ফিরছে, আর খারাপ লাগা হচ্ছে